ওই যশোর বাঘারপাড়া বয়ান করতেছি এই আয়াতের বয়ান, জাল্লা যা বানাইছেন মানুষের উপকারের লিগেই বানাইছেন। একবার পিছনের থেকে স্লিপ লিখা পাঠাইছে হুজুর, সব যদি মানুষের উপকারের লেগে বানাইয়া থাকে, মশারিরে কোনো উপকারের লেগে বানাইছে, পিছনে মশার কামড়ে বয়ান তারেরা মশারিরে কোনো উপকারের লেগে বানাইছে, মশা যে বানাইছে এর মধ্যেও বন্দার কোনো না কোনো লাভ, কথা জোরে বলেন আছে না নাই? আমি বললাম আমি তো এত বড় হুজুর না, আমার তো কত বড় বড় আলেম আছে, আমি সাধারণ পাবলিক হয়ে যতটুকু বুঝি, একটা মশায় মানুষের যে উপকার করে, একটা এমপি সাহেব ওই পরিমাণ উপকার করে না। বলে কি উপকারটা করে? মশায় লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয়, চাইরে না বসে ঘুষ খায় না, জোরে কন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয়, জোরে কন কি ঘুমাইতেছেন নি আপনারা তলে তলে? লক্ষ লক্ষ বেকার মানুষের চাকরি দেয় কে? মশায়, চাইরে নাও কি খায় না, ঘুষ খায় না। বলে কেমনি? এই যে মশায় যদি দুশেরটা কামড় না দিত, মশারি কেউ কিন্তু দুয়া না দিয়া এরাসুল কোম্পানি, গ্লুপ কোম্পানি এগুলা টিকে রাখছে একমাত্র মশায়। আজকে যদি মশায় সব বুদ্ধি পরামর্শ কইরা যে আমরা কামড় টামুর বন্ধ করে দেবো, সাইরানা দেব, মশারি কিনতো না, গ্লুপ কিনতো না, এরাসুল কিনতো না, কোম্পানিগুলো বাদ হয়ে যাব, লাখ লাখ মানুষ বেকার হয়ে যাব, এই লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা এই কোম্পানিগুলো টিকে রয়েছে একমাত্র মশার কারণে। মশায় কামড় দেয়, এটা দোষ। মশায় যে উপকার করে সেই দিকেও তাকাইতে হবে, কথা জোরে বলেন ঠিক কিনা? আরেকটা উপকার হইল, কিছু নাস্তিক মুরতাদদের ইমানের শিক্ষা দেয় মশায়, জোরে কন সুবহানাল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साजेगार, खाकी ये किसका है ये नूरे आफताब, जहाँ तूफानों में फौस सुफीना डगमगाता है, यही कदरे खुदा ना खुदा मालूम होती है। লক্ষ লক্ষ বেঈমান নাস্তিকদেরকে ইমানের শিক্ষা দেয় মশায়। একটা কোরআনের আয়াতের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 4 জন, আবার সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 4 জন। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আপনারা আমারে 24 ঘন্টা ফালা বদল কইরা কইরা পাহারা দেয় কোরআন শরীফের আয়াত। কয়জন ফেরেশতায়? আসতে কইলেন কা? কয়জনে? আরো জোরে বলেন, কয়জনে? নাস্তিকের বাচ্চারা যদি গো আজ 80 বছর আমার বয়স চলছে, একটা ফেরেশতা আমি আমার কান্দেও দেখি না, আঙ্গ আব্বার কান্দেও দেখি না। আরে তোর দেহা তো সত্য না, তোর ভিতরে যে রুডা আছে এই রুডাও তো তুই দেহস না, তোর ভিতরে যে আকল আছে এই আকলটাও তো তুই দেহস না। তো আকল যখন তুই দেহস না, আমরা তোরে ব্যাকল কই, রুডা যখন তুই দেখস না, আমরা তোরে মরা কইয়া মারি দিয়া লাই। হেন যেহেতু না দেখে বিশ্বাস করস, তাইলে আমার আল্লাহ যেহেতু বলছেন 4 জন করে ফেরেশতা আছে, এটা না দেখে বিশ্বাস করার নাম ঈমান, মুমিন। কথা জোরে বলেন ঠিক কিনা? এই চোরের ঘরের চোর বিশ্বাস করে না 4 জন ফেরেশতা যে পাহারা দেয়। আচ্ছা, আমরা যখন রাত্রে ঘুমাই, মশারিটারে পুরা নতুন মশারি একেবারে কোনা কামছি সব বন্ধ কইরা যখন ঘুমাই, এরপরও রাত্রে 1টা-1.5টার সময় বাতি জ্বালানোর পরে মশারির ভিতরে 2-4টা মশা পাওয়া যায়নি? এদিকে যারা আছেন কথা কর, পাওয়া যায়নি? এটা লাগানোর পরে দেখা যায় বাবা এরকম রক্ত খাইয়া বালিশের মতন হইয়া রইছে। মশায় বন্দারে ডাক দেখ, ও বন্দা এখনো সময় আছে, কলমারা ফর। এই ছোট্ট একটা নতুন মশারি, সামান্য কুদু ছিদ্রি, এই ছিদ্রিটা দিয়া কেমনে আমি ভিতরে ঢুকে গেলাম। এই মশারির ছিদ্রি থেকে তোর কানের ছিদ্রটা আরো বেশি বড়, নাকের ছিদ্রটা আরো বেশি বড়। এখনো সময় আছে রে কপাল ফোরা। যেই মশা
নতুন মশারি দিয়েও আটকে রাখতে পারলি না, ভিতরে ঢুকে গেলি। এরম দৈনিক 20-25টা মশা তোর নাকে দিয়ে ঢুকে যেতে পারত, তোর কানে দিয়ে ঢুকে যেতে পারত। যেমন নমরুদের ভিতরে ডুইগা একটা মশাই খতম করে দিছি, এরকম দৈনিক 210-20টা মশা তোর নাকের ছিদ্র দিয়া, তোর কানের ছিদ্র দিয়া ঢুকে যেতে পারত। কিন্তু আল্লাহর কসম, 4 জন ফিরিস্তা পাহারা দিয়া দিয়া আমারে যদি আটকায়া না রাখতো, আমি মশারে তোর ভিতরে যাওয়ার থেকে বাধা দেওয়ার ক্ষমতা তোর ছিল না, যেহেতু তুই তো ঘুমাইয়াই আর সজ্জরে বলেন ঠিক কিনা? না রে থাকিবি। আবার আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন, ওয়া কানাল ইনসানু দাঈফা, ও মানুষ উটের ফিরের মধ্যে উইটা অহংকারী হয়ে যায়ও না। এত বড় উট আমার কথায় চলে, অহংকারের ভাব দেখায়ও না। আমি আল্লাহ তাআলা মানুষকে দুর্বল বানাইছি। মানুষের থেকে শক্তিশালী অনেক অনেক জাতি আছে। দেখা যায় মানুষের থেকে একটা মশার শক্তি অনেক বেশি। একটা মশায় যদি 4 বাহিনীর যে প্রধান, 3 বাহিনীর যে প্রধান, সেনাবাহিনীর যে প্রধান, হেরে যদি কামড় দেওয়ার নিয়ত করে, এরকম আর সেনাবাহিনী যদি 10,000 কামান দিয়া সেট করে তুলে দেয়, আমার কাছে যেন কেউই না আসে। 10,000 সেনাবাহিনী কামান লই বয়ে থাকলে মশায় ফাঁস পাই দিও গন্ত না, বুবু 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 কইরা আস্তা কামড় দিয়ে আইয়া পড়বো। তাহলে একটা মানুষের থেকে একটা মশার সাহস, কথা জোরে বলেন বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? ওই মুফিদুত তালিবিন কিতাব পড়ছে, এরকম বহুত আলেম এখানে আছে। এক বাদশারে পাইছে ভূতে, এই বাদশা আলেমুল আমার লোকের সম্পর্ক না কইরা, দেশের জনগণের সাথে সম্পর্ক না কইরা ভারতের লোকে গিয়ে সম্পর্ক করছে। হ্যাঁ, জঙ্গলের হাতির লোকে সম্পর্ক করছে। হাতি যদি আমার দেখশন করে, আমার একটা পশম ক্ষতি করার শক্তি কারো থাকবে না। হাতির শক্তি আছে, শরীরে বল আছে, ইমান আসেনি? কথা জোরে কর, ইমান আসেনি? এই হাতির লোকে গিয়া খাতিল করছে। আমাদের দেশের বহুত লোক আছে। বাংলাদেশ জুত লাগে না, ভারতের গিয়ে আব্বা ডাকতে চায়। মুসলমান জুত লাগে না, হিন্দুর মন্দিরে গিয়া গিয়ে করে আব্বা ডাকতে চায়। আলেম ওলামা জুত লাগে না, নাস্তিক মুরতাদের পিছনে কুকুরের মতো ঘুরতে চায়। এমন লোক বাংলাদেশেও, কথা জোরে বলেন, আসে না? না, লেমুরা সোয়া দিবে আমার আসল মালিক, আসল সাহায্যকারী। জোরে বলেন কে? এই যে এবার একটা দুর্গা পূজা এলো বাংলাদেশে, কত নেতাই যে ইমান হারাইছে। মুসলমান নেতা হইয়া দুর্গা পূজার মধ্যে একবারে স্বাগতম জানাইয়া, মুসলমানের বাচ্চা হইয়া দুর্গা পূজার মধ্যে গিয়া গিয়া এক গীতা পর্যন্ত পাঠ করে। আর কথাবার্তায় যা বুঝাইতে চায়, আমগো হিন্দু ধর্ম যা, আমগো মুসলমান ধর্ম তা, মোহাম্মদুর রাসূলুল্লাহ যা, রামকৃষ্ণ তা। ওই হারামির বাচ্চাদের একটারও ইমান নাই, একটারও ইমান নাই, একটারও ইমান নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বাসানের মালিক, ইজ্জতের মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ, ইমান মজবুত। এ হাতিরে পাহারাদার বানাইছে কেডায়? বাদশায়। কথা কন, কেডায়? মশার রাগ উঠে গেছে মাসির। তোর বন্ধা শক্তি দেখে তারে খাতিল মারাইছ, তার কি ইমান আছে? তার কি এই আলেম আছে? তার কি আল্লাহ জিগির আছে? শুধু শক্তি না, আমগোদেশ একটা ফির আছিল, মরছে, ওই যে দেওয়ানবাগের ফির। আগ্গো মাগ্গো মা, তারে আমি সরাসরি দেখি নাই, ছবিটা দেখছি। আমার মনে হয় 30 মন হইব ওজন। মোড়া এলেম কালামের গুষ্টিও নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এখন বাদশায় পাহারাদার বানাইছে কারে? ইমান আসেনি? আমল আসেনি? এই ইমান আমল ছাড়া বেঈমানের যদি কেউ পাহারাদার বানায়, এই বেঈমানে তো করে রক্ষা করতে পারতো না। আমগরে রক্ষার মালিক একমাত্র, জোরে বলেন কে? এই বাদশা ঘুমায়, পাহারা দেয় কে? জোরে কন কে? মাসি দেয় গিয়া বাদশার চেহারার মধ্যে বইছে, বইতে না বইতে হাতিয়ে সোত্রা দিয়ে হুরুত করে যখন দাওয়া দিছে, মাসি উড়ে গেছে। হাতি মনে করছে এই হুজুররা হারাইতো না। কিছু কিছু নাস্তিকেরা মনে করছিল 7টা সত্র যে ফিরাটা দিছে, এই হুজুররা জীবন আর আন্দোলনের নাম লইতো না। ওই যে আয়নাগরের মধ্যে নিয়ে যে ফিরানটা ফিরাইছে, হুজুররা ইমান ইসলামের নাম লইতো না। মামুনুল হক সাহেব সহ
হক্কানি আলেম ওলামাদেরকে 3 বছর 5 বছর এই গত সরকার জেলখানার মধ্যে নিয়ে যে ফিডানরা ফিরেছে, তারা মনে করছিল হুজুররা আর ইমান ইসলামের নাম লইতো না, কিন্তু কপাল ফোরারা জানে না মেহেন্দি ফাতারে যত বাঁধবেন অত রং বাড়তে থাকবে, হুমি ওষুধের যত ধাক্কাইবেন অত পাওয়ার বাড়তে থাকবে, ইমান ইসলামের মধ্যে যত প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন ইমান ইসলামের শক্তি পাওয়ার আরো বাড়তে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, ইমান আরো মজবুত করে দাও, জোরে বলেন। আরে দাওয়া দিছে, মাসি বসে হাতি মনে করছে জীবনে বোধ আর কথা কন্যাকা আর আইতো না। দ্বিতীয়বার আবার গিয়ে মাসি বাসার চেহারা বইছে, বইতে না বইতে হাতি চোত্রা দিয়ে আবার লাড়া দিছে, মাসি উড়ে গেছে। তৃতীয়বার হাতির রাগ উঠতে গেছে, এ দূরে মুন্সি করে কি আপনি দুর্বল মনে করেন? যার ভিতরে এলেম আছে, আমল আছে, এরা দুর্বল না, এরা দুর্বল হইতে পারে, কিন্তু যারে ডাকে উনি দুর্বল না। কথা জোরে বলেন ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালাম ফাকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা ইয়ানফানা আও নাত্তাখিযুহু ওয়ালাদা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়ির মধ্যে গিয়ে উঠলেন, মূসা আলাইহিস সালামকে এক নজর দেখা আসিয়া বললেন, এত সুন্দর বাচ্চা, আমার চোখ ঠান্ডা হইয়া গেছে। ও ফেরাউন, তোরও চোখ ঠান্ডা হইয়া যাবে। লা তাকতুলুহু, এই বাচ্চা হত্যা করা যাবে না। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, আমরা তারে সন্তান বানিয়ে নিব। একেবারে সংক্ষেপ কথা বাবা, মূসা আলাইহিস সালামের আম্মা ওই বাচ্চাটারে দুধ খাওয়ায় আর দুধের বিল দেয় ফেরাউন। আমার আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন, যেই মূসাকে হত্যা করার প্ল্যান তুই করছিলি, ওই মূসা তোর বাড়িতে লালিত পালিত হয়, আর কান্দার দইরা তোর হাত দিয়ে আমি দুধের বিল দেওয়াই। এই কাম যে করতে পারে ওনার নাম আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম মাত্র একমাত্র পয়গম্বর যিনি আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছিলেন। কোন নবীর আজরাইল ফিরায় নাই। আজরাইলের নাম শুনলে মানুষ পেশাব পায়খানা করে দেয়, কিন্তু মূসা নবীর ঘরে আজরাইল। আজরাইল জিজ্ঞাসা করে, বাবা তুমি কি? বলে, আমি আজরাইল। কির জন্য আসছো? রূপ কবজের জন্য আসছ। মূসা নবী বলেন, কথা না বার্তা না, সালাম না কালাম না, তুমি আমার রূপ কবজ করার জন্য ঢুকলা, পারমিশনও চাইলা না। ফাসসাক্তাহু, বুখারী শরীফের রিওয়ায়াত। মূসা নবী থাপ্পড় মারলেন, আজরাইল চোখ নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে গিয়ে বললেন, আজরাইল, দুনিয়াতে মানুষ দেখছি, এরম সাহসী মানুষ জীবনও দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? এরম দুধ খাওয়ায় ঠিক, কিন্তু ফেরাউন ভিতরে ভিতরে মূসা নবীরে ভালোবাসে না। আসি একদিন বলতেছে, এই ফেরাউনের বাচ্চা, কাল দুধের বিল দিলে সারবো, পোলাটার একটা দিন করলে লইলা না। আসি আর ঠেলায় বইরা ফেরাউন করলে লইছে কারে? ঘুমাই গেছেন না আপনারা? মূসা সালামের করলে লইয়া কয় কি, মাগু এটার গালে দিয়া ঘি ভাইয়া পড়ে, এটা কেমন সুন্দর দেখা যায়। হুজুর গো সুন্দর দেখলে কারো যদি কলজাত আগুন লাগে, বাপ মায় সুন্দর চলতে পারে, এটা দেখলে যদি জিভুতের কলিজা আগুন লাগে, আলেম ওলামা সুন্দর চলে, এটা দেখে যদি কোনো মুসলমানের কলিজা আগুন লাগে, সে ফেরাউনের নাতিভূতি। কথা জোরে বলেন ঠিক কিনা? কত সুন্দর দেখা যায় হৃদয়ে, কেমন রহে। এই কইয়া কইয়া গালের মধ্যে টিপ দেয়, এহেন এক চিন্তা দেয়, হেন একটা কোষা দেয়। মূসা আলাইহিস সালাম কই, এই মুনাফেক জিনিসটা বড় খারাপ, আমারে যদি জুত না লাগে আমারে ভালাই থো, যার মায়া লাগে হে কল্লু লইব। তুই কল্লু লওয়ানের শুরু দইরা কোষাকুষি করবি, মুসলমান নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবি, সামরাও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম ভালো লাগে, যাও গা হিন্দু ধর্মে। খ্রিস্টান ভালো লাগে, চলে যাও। লা ইকরাহা ফিদ্দীন, আমরা কারোর তেল মাখামাখি করব না। কিন্তু হাজী সাহেবের নাতি হইয়া, গাজী সাহেবের ছেলে হইয়া, মুসলমানের নেতা হইয়া, ঈদগাহের মধ্যে বক্তৃতা দিয়া, মুসলমানের লিস্টিতে নাম দিয়া, গরুর গোস্ত খাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা, মুনাফেকের বাচ্চা। ফিদের সামরাও রাখবে না এই দেশের মানুষ। কথা জোরে বলেন ঠিক কি না? মূসা সালাম কয়,
জুত না লাগলে ফালাই তো পড়লে লইছ খোসাখুচি খোসাখুচি ইটান আমার পছন্দ আলা। আর একটা খোসা মাইরা দেখ, ফেরাউন টেরাউন মানতাম না। তৃতীয়বার যখন খোসাটা দিছেও মুসা আলাইহিস সালাম কোলের মধ্যে থাইকা ঠাস করে সর দিয়ে বসে কারে ফেরাউন না রে। সরটা খাইয়া একটা দৌড় দিয়ে কয়, আসিয়া তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের খবর দাও, ডাক্তার কবিরাজের খবর দাও, আমার দাঁতগুলা সব আলগা হয়ে গেছে, দুনিয়াটা শুধু অন্ধকার দেখতাছি, আমি মনে হয় বাঁচবো না। আসিয়া জিজ্ঞাসা করে সমস্যা কি? কয় আমারে থাপ্পড় মারছি। কে থাপ্পড় মারছি? কয় তোমার আদরের বাচ্চা। আসিয়া বলেন তুমি মানুষও না, মানুষের জাতো না, এমন একটা ছোটো বাচ্চায় যদি থাপ্পড় দেয়, এই ছোটো বাচ্চা সারাদিন হাত লড়াছাড়া করে, এই ছোটো হাতের থাপ্পড়ে তোমার কি হয়? ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া গো থাপ্পড় আমি গেছি আমি জানি, মানুষটা যদিও ছোট, হাতটা যদিও ছোট, কিন্তু ছোট হুজুর গো যে পাওয়ার কত, আল্লাহ বলাদের যে পাওয়ার কত, থাপ্পড়টা দেওয়ার সাথে সাথে আমার কাছে যা অনুমান হয়েছে, মানুষটা ছোট হইতে পারে, হাতটা ছোট হইতে পারে, থাপ্পড়ের পাওয়ারে আমি বুঝতে পারছি এই ছোট হাতের সাথে নিশ্চয়ই একটা বড় হাত জড়িত আছে। জোরে কান সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহওয়ালাদের হাতের সাথে আল্লাহর হাত, মুমিনের হাতের সাথে আল্লাহর হাত। কাজেই কোনো আল্লাহওয়ালাদেরকে অপমান করার চেষ্টা করো না। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ কলমার দাওয়াতের কারণে পুরা ভারতের মধ্যে যখন ইমানের পতাকা ফট 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 কইরা উড্ডীন হওয়া আরম্ভ করছে, মুসলমানের বিরোধী যারা তারা এটা সহ্য করে না। কিভাবে মঈনুদ্দিন চিশতিরে অপমান করা যায়, কিভাবে ওনার ইজ্জত নষ্ট করা যায়, খোঁজখবর লইয়া জানছে বাবা। রাত্র যখন গভীর হইয়া যায়, সব মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর হইয়া যায়, তখন মঈনুদ্দিন চিশতি আলাদা একটা রুমের মধ্যে একা একা ইবাদত বন্দেগী করেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত্র গভীর হয়ে গেলে মঈনুদ্দিন চিশতি একা একা আল্লাহরে ডাকে, আসবে রুচু গোরে কাফের পুরো হালাল, আসবে রুচু গোরে কাফের পুরো হালাল, ওয়ান্দুরু কাহরি খোদায়ে হাজুজাল। আই কি দর কুঞ্জ মসজিদ মস্ত সাত, ওয়াদিগার দর বাগে তর সুনা মুরাদ। আয়ে কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাত, ওয়াদিগার দর বাগে তর সুনা মুরাদ। নামে উঁচু বরজবানাম মিরাওয়াত, হারবুনি মো আজ আসল জু এসাওয়াত। তখন হিন্দু ঠাকুরেরা বেঈমানেরা পরামর্শ করছে, যেই টাইমে মঈনুদ্দিন একা একা থাকবে, এই টাইমে একজন সুন্দরী রমণীকে মঈনুদ্দিন চিশতির ঘরে ঢুকাইয়া দেব। আমরা ষড়যন্ত্রের জাল বুন্না রাখবো, চতুর্দিকে গিরাও দিয়া মেয়েটা যখন ভিতরে যাবে, আমরা চিৎকার দিয়া ওনাকে অপমান করব। এই গভীর রাত্রে নারী নিয়ে মঈনুদ্দিন খেলা করে। আসলে বাবা আমি জানতে চাই, ইজ্জত হেফাজতের মালিক জোরে বলেন কেডা? হেফাজতের ইজ্জতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। মঈনুদ্দিন চিশতি যখন গভীর রাত্রে জিকির আরম্ভ করছে, দুনিয়াদারের কোনো খেয়াল আসেনি, কথা কন্যা খেয়াল আসেনি, কোনো খেয়াল নাই। ওই দুশ্মনেরা সাজাইয়া ফারাইয়া সুন্দরী মেয়েটারে যখন ভিতরে ঢুকে রাখছে, এই ভিতরে ঢুইকা ওই মেয়ে লোকটা চিশতি রহমতুল্লাহ আলাইহি জিকির আজকার দেখা, এরকম কান্নাকাটি দেখা তার কলিজায় সাহস হয় না, এমন একটা নিষ্পাপ মানুষের বিরুদ্ধে আমি কেমনে বদনাম উঠামো? আমারে যত লক্ষই টাকা দেখ না কেন, সাহস পায় না, চুপ করে বসে বসে। মঈনুদ্দিন চিশতি যে জিকিরের মধ্যে গেছে, ইবাদতের মধ্যে গেছে, কোথায় কে বসে রয়েছে? একমাত্র মাবুদ সারা দুনিয়াতে কাউকে দেখে না। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে জিকির আজকার শেষ কইরা যখন ওনার মোরাকাবা ছুটছে, তখন ইবাদতের পুরা দম মোরাকাবা শেষ হওয়ার পরে হঠাৎ করে মাথাটা উড়েছেন, উঠে দেখে সুন্দরী একটা মেয়ে দেখা যায়। এই একটা নজর দেখার সাথে সাথে আবার নজরটারে নিচা করে ফেলছেন। তাইলে ইবাদতের মুহূর্তে আল্লাহ বলার একটা নজর সুন্দরী নারীর উপরে পড়ছে, অনিচ্ছাকৃতভাবে নজরে ফুজার।
এই যে একটা নজর দিয়ে যখন চেহারাটা নিচের দিকে লামাইয়া লাইছে, একটা নজরই কাজ হয়ে গেছে। মেয়ে লোকটার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। সারাটা রাত্র যারা আবাদত করতে দেখলাম, আমি তার বিরুদ্ধে কেমনে অপবাদ দেই। সাথে সাথে মেয়েটা বাহির হয়ে গেছে, গিয়া বলতেছে যত লক্ষ্য দিবেন আমি ওনার বিরুদ্ধে অপবাদ দিতে পারবো না। ওনার মতন ভালো লোক আমি জমিনে দেখি না। কিতাবের মধ্যে লেখছে বাবা, একজন আল্লাহওয়ালার নজর ওই যুবতী মেয়ের উপরে পড়ার সাথে সাথে পরবর্তীতে মেয়েটা কলমা পড়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই পর্যন্ত ইসলাম নিয়া মস্তামস্তি কম করে নাই, কিন্তু কেউ টিকতে পারে নাই। যারাই অপমান করার চেষ্টা করছেন তারাই অপমানিত হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতের বহুত বড় আল্লাহওয়ালা, যেই গল্লি দিয়ে যাইতেন ওনারে দেখলেই মানুষ কলমা পড়ে, দেখলেই মানুষ কলমা পড়ে। এক পর্যায়ে ওই ভারতের জমিদারেরা ওনার বিরুদ্ধে লেগে গেল, কিভাবে খাজা গোলাম হাসানকে ধ্বংস করা যায়। মামলা দিছেন, খাজা গোলাম হাসান জোর করে কইরা হিন্দুদেরকে কলমা পড়ায়, জোর করে করে মুসলমান বানায়। মামলার এজাহার যখন হয়েছে, জজ ওনাকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন হুজুর, দেখতে দেখা যায় আপনি বুড়া মানুষ, দুইজনের কান্দে ভর করে করে চলেন, আপনি বলে জোর করে কইরা হিন্দুদেরকে মুসলমান বানান। উনি বলেন ইসলাম এমন একটা ধর্ম না কাউকে জোর করে বানানো লাগে না, ইসলামের আখলাক দেখে দেখে মানুষ মুসলমান হয়, আমার তো জোর করার কোনো শক্তিও নাই। কিন্তু উকিল্লা বলতেছেন স্যার ওনারে জেলের ভিতরে ঢুকিয়ে দেন, জোর করে করে কলমা পড়ায়। হুজুরে বলেন আমি জোর করে কারোর কলমা পড়াই না, আমার দেখে আমার কথা শুই না মানুষ মুসলমান হয়। জজে যখন মানে না ইসলামের যে একটা আলাদা পাওয়ার আছে, খাজা গোলাম হাসান সাহেব একজন বড় হিন্দু, এরকমভাবে উনি হইলেন এরকম উকিল, উনি হইলেন বড় এরকমভাবে উনি অনেক বড় একজন ব্যারিস্টার। খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বলেন, জজ সাহেব ইসলামের আলাদা একটা পাওয়ার আছে, এই যে আপনার পুরাতন একজন ব্যারিস্টার, আমি কি বলছি ওনারে কলমা ফিরে মুসলমান হওয়ার জন্য, এই বইলা যে নজরটা দিছে তাকাইছে, সাথে সাথে ব্যারিস্টার কলমা ফিরে মুসলমান হয়ে গেছে। আর একজন উকিলের দিকে তাকাইছেন, ও জজ সাহেব এই যে একজন উকিল দীর্ঘদিনের পুরাতন উকিল, আমি কি ওনারে বলছি ওনারে কলমা ফিরে মুসলমান হইতে, এই যে তাওয়াজ্জুটা দিছে উনিও কলমা ফিরে মুসলমান হয়ে গেছে। এরকম 4 জনের দিকে তাওয়াজ্জু দিছে খাজা গোলাম হাসান। 4 জন হিন্দু যখন কলমা ফিরে মুসলমান হয়ে যায়, জজ সাহেব চেয়ারের থেকে একটা লাফ দিয়া রুমের ভিতরে ঢুইয়া জানালাটা খুইলা তাদেরকে হুকুম করলেন, আমি জজে ফয়সালা দিলাম খাজা গোলাম হাসান বেকসুর খালাস। ইসলাম জোর করে মানুষের কলমা পড়ে না। উকিলেরা জিজ্ঞাসা করে, স্যার এই কথাটা তো আপনি চেয়ারে বসে বলতে পারতেন, দূর দিয়ে ফলাইয়া গেলেন কেন? বলে আমি দূরের থেকে নজর করে দেখছি খাজা গোলাম হাসানের চেহারার মধ্যে এমন একটা নূর ঝলমল করে জ্বলতাছে, উনি যদি আমার দিকেও নজর করত আমারে তোমরা কেউ ঠেকাইয়া রাখতে পারত না। এটাই তো বাবা আল্লাহ তাআলার কথা, হেদায়েতের মালিক আল্লাহ। আলেম ওলামার দিলের ভিতরে, মা বাবার দিলের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে আল্লাহ যে পাওয়ারটা দিয়েছেন এটারে ঠেকানোর শক্তি পৃথিবীর কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠেকাইতে যাইবা তুমি ধ্বংস হইয়া যাইবা, কিন্তু ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এখন 2 বার ওই যে কথাটা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে থাপ্পড় দিয়েছেন ফেরাউন সহ্য করতে পারে নাই, এটা মূসা নবীর হাত ব্যবহার হয়েছে, কিন্তু শক্তিটা যোগায়ে দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। 2 বার ধাওয়া দিছে মাসি, কইছে যে আর মাসি আইতো না। এইবার হাতির উচিত জিদ, এই দুরাটা মাসি 2 বার ধাওয়া দিছে, কত বড় কলজা। এইবার যদি আইয়ে মাসি সিধা করবো, মাসিরে সিধা করার লিগা 500 মন ওজনের একটা পাথর হাতিয়ে সোত্রা দিয়ে ফেসাইয়া রেডি করে তুইছে। কারে মারতো? কথা কন, কারে মারতো? আমরা তো বুঝের মানুষ। বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে যে বাবুন ইন্নাল্লাহা
ইউআইয়িদুদ্দীনা বির রাজুলিল ফাজির। মুসলমান যদি মুসলমানের পিছনে আগে না আসে, তাহলে গুনাহগার বন্দা দিয়া বিজাতি দিয়া আল্লাহ মুসলমানদের হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি জুট না লাগে, আরেক দল দিয়ে আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করবে। আপনি যদি ওয়াজ মাহফিলের দিকে আগে না আসেন, মাদ্রাসার দিকে আগে না আসেন, আপনার বাদ দিয়া আরেক দল দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবে। এই শক্তি আমার আল্লাহ পাকের আছে না নাই? এই যে বেড়া আল্লাহ করে বেড়ি ধরিস না, এই বাড়ির মালিক যে বেড়া, এই বেড়াটা কই তার বিষয়ে বার কর। এখন সুরে দাহিতে বিষাদ আছে কারে? বাড়িওয়ালারে। কথা কন কারে? বাড়িওয়ালারে বিষাতে বিষাতে প্রথম রুমও হয় না, দ্বিতীয় রুমও হয় না, তৃতীয় রুমের মধ্যে গিয়ে ভাইছে বাড়িওয়ালারে। আমরা করে জিজ্ঞাসা করি, যারে ভাইছে তুই বাড়িওয়ালা নি না চোর? ভাই এই প্রথম ফিটাটা দিয়ে এক করে যে সাবি দে, আলমারি সাবি দে, স্বর্ণ দে, কে পয়সা দে। এত করে আল্লাহর কসম, সাবিও নাই, স্বর্ণ নাই, কে পয়সা নাই। দাহিতে সরকারকে সিদ্ধাঙ্গুলি দিয়ে তো না, ফিটা বাড়াইয়া দে, হাসা কথা কয় না, দিস আরো পয়সা। যত ফিটা দেখো, সাবিও নাই, কেহ নাই, স্বর্ণ নাই। বেরিয়ে চিন্তা করে দেখলো, এত ফিটা খাইয়া নাই নাই যদি করে, আর বেড়া যদি চাইলে দেয় তো দুতে ভার হয়ে যাবো। সব কেবল আমরা রাশিয়ান দিকে করবো, সব কেবল অন্য মাসে তৈরি করে দিব। আমার কোনো হক আছে না নাই? বেরিয়ে আমার আল্লাহ সাহায্য করছে, আমারও তো কিছু হক আছে। বেরিয়ে আস্তে আস্তে করছে কি, ঘুমটাটা সরাইয়া কাছাকাছি গিয়া ডাক দেখো, এই বেড়া আপনার কাছে সাবি সাইটে আছে, স্বর্ণ চাই, আপনি দিয়ে না দিবেন। জীবনে বাচ্চা থাকলে সাবি খাইতেন না, জীবনে বাচ্চা থাকলে স্বর্ণ খাইতেন না, জীবনে বাচ্চা থাকলে টাকা খাইতেন না। এই বেরিয়ে এক কথা বলে দিছে, এই আস্তে আস্তে এই এক কথা বলে দেওয়ার কারণে এক বুঝ হয়ে গেছে সব কিছুতে। চুকারি বে ফজুল এমান বরায়াত, চুকারি বে ফজুল এমান বরায়াত, মুরা দরওয়ায় যখন গুফতান নাশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना सीनम गुनाह। এক একে দুইবার ধাওয়া দিয়া এখন হাতির শরীরের মধ্যে রাগ উঠে গেছে। এই মাছিটারে মারার জন্য বাজার 500 মণ ওজনের একটা পাথর দিয়ে হাতি সোপটা দিয়ে ফেসাইয়া রাখছে। উদ্দেশ্য হইল এখন যদি মাছিরা আসে, এই পাথরের আঘাত দিয়া মাছিকে শেষ করে দিব। ইহুদি বলেন, নাসারা বলেন, এরকম বিজাতিরা বলেন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বড় বড় অস্ত্র আবিষ্কার করছে, বড় বড় এটিএম বোমা আবিষ্কার করছে। ঠিক 500 মণ ওজনের এরকম ভাবে পাথরটা দিয়া হাতি যখন সোপটা ফেসাইয়া রেডি করে রাখছে, এর মধ্যেই মাছি গিয়া বাদশার চেহারাটার মধ্যে বসে। বাদশার চেহারাটায় বসার সাথে সাথে হাতি এক রাগ, আবার পাথরের ওজন কয় মণ? কথা কন, কয় মণ? এই 500 মণ ওজনের পাথরটা ফেসাইয়া বাদশার চেহারার মধ্যে যখন মাছিরা বসে, যতটুকু জোর আছে জোরে যখন মাইরা বসে, মুহূর্তের মধ্যে মাছি উড়া গেছে। আর এই পাথরের আঘাত খাইয়া যেই হাতিরে পাহারাদার বানাইয়া, বডিগার্ড বানাইয়া, নিজের বন্ধু বানাইয়া কাছে আনছিল, ওই হাতির পাথরের আঘাতে বাদশার চেহারা মরিচের গুড়ার মতো হইয়া ধ্বংস হয়ে গেছে। মাছির কিছুই হয় নাই। তাও সারাংশ হইলেই আলেম ওলামা বাদ দিয়া, দিন ধর্ম বাদ দিয়া, নাস্তিক মুরতাদ বেঈমানের সঙ্গ ধইরা যদি তারা কেউ তাদেরকে বন্ধু বানাইতে যায়, ওই বন্ধুরা তাদেরকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে আল্লাহ। বন্ধুদের হাতে তাদের ধ্বংস হবে। আর যদি বাঁচতে চাও বাবা, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইলে সাহাবায়ে কেরাম যেমন নবীর সোহবত পাইয়া ঈমানটারে মজবুত করছিলেন বাবা। একজন যুবক সাহাবী বিবাহের উপযুক্ত, আরেকজন যুবতী সাহাবিয়া উনিও বিবাহের উপযুক্ত। যুবক সাহাবিয়া বড় দিনদার, যুবতী সাহাবিয়া বড় দিনদার। যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে যুবতী সাহাবিয়া তারে আমার বিবি বানাইয়া দাও। যুবতী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে যুবক সাহাবী তারে আমার স্বামী বানাইয়া দাও। তাহলে তারাও প্রেম বুঝে, তারাও ভালোবাসা বুঝে। বর্তমানে প্রেম ভালোবাসার নাম দিয়া যেই বেহায়া বেলুল্লাহনা চলছে, শিয়াল কুকুর পর্যন্ত হার মানায়, লজ্জা পায়। জোরে বলেন ঠিক কিনা? দুইজনই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই যুবতীর আমার বিবি বানাও। যুবতী বলে, হে আল্লাহ ওই যুবকের আমার স্বামী বানাও। একে অপরের জন্য পাগল বলতেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুইজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। আজকে তাদের বিবাহের তারিখ, চতুর্দিকে আনন্দের বন্যা। আজকে তাদের বিবাহের দিন, আত্মীয় স্বজন সব বাড়ির মধ্যে আসে, ইজাব হয়ে গেছে, কবুল হয়ে গেছে, বিবাহের আগ্রহ শেষ হয়ে গেছে, শুধু এখন বাসর ঘরটা বাকি। বিবাহ ইজাব কবুল যখন শেষ, এই টাইমে একজন লোক আইসা বিবাহ বাড়ির মধ্যে আলাম দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বিবাহ বাড়ির লোকেরা শুনো রে, এরকম ব্যস্ততার কারণে নবী আগে বলতে পারে নাই আসরের নামাজের পরে জিহাদের কাফেলা রওনা দিবে। হঠাৎ প্ল্যান প্রোগ্রাম হইছে, এই বাড়িতে যদি এমন কোন নবীর পাগল থাকা, ঈমান ইসলামের পাগল থাকা, আল্লাহ নবী জিহাদের এলান করেছেন, আসরের নামাজ পড়তে পারো। এই সময়ের মধ্যে দেখা যায় বাজার একজন মেয়ে এলো, একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে মসজিদের নবীর দরজায় দাঁড়াইয়া চোখের পানি মুছে আর বলে, ও নবীর সাহাবীরা, রাসূলের সঙ্গে আমার দুইটা কথা বলা গিয়ে দাও। সাহাবীরা জিজ্ঞাসা করেন, মাগো আপনি আল্লাহ নবীর সঙ্গে কথা বলবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোক বাচ্চা কোলের মধ্যে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বললেন, মা তাড়াহুড়া জিহাদের প্রস্তুতি নিতেছি, তুমি কি কথা বলতে চাও গো মা? এই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি জিহাদের ময়দানে যাবেন? আমাদের বাড়ির আশপাশ থেকে অনেক যুবক অনেক বুড়া জিহাদের জন্য দৌড়াইতেছে। আমার কলিজাটা ছিঁড়া যায়। আমার ঘরের স্বামী এক জিহাদে শাহাদাত বরণ করছে, বড় ছেলেটা আরেক জিহাদে শাহাদাত বরণ করছে। আজকে যুদ্ধে যাওয়ার মতো আমার ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু আমি মনটারে বুঝাইতে পারতাছি না। আমার কোলের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়ে আমি নবীর দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একবারে মাহরুম হয়ে যাই, আমার এই বাচ্চাটাকে নবী জিহাদের ময়দানে নিয়ে যাবেন। নবী বলেন, মাগো এই শিশু বাচ্চা তো জিহাদ বুঝবে না, কিছু করতে পারবে না। এই লোকটা বলেন, নবী গো, আমি জানি আমার বাচ্চার জিহাদের বয়স হয় নাই, আমার বাচ্চাটাকে নবী যে পায়ের কাছে সহায় রাখবেন। কোন দুশমন যদি আমার নবীর লক্ষ্য করে তীর মারে, পাথর মারে, ওই তীর পাথরের আঘাত নবী শরীরে লাগলে নবী কষ্ট পাবেন, রক্তক্ষরণ হবে। এমন বিপদের মুহূর্তে আমার বাচ্চাটাকে সামনে ধরবেন, তীর আমার বাচ্চার শরীরে লাগবে, পাথরের আঘাত আমার বাচ্চার শরীরে লাগবে, আমার বাচ্চার শরীরে ঝাঁঝরা হয়ে যাবে, প্রয়োজন আমার বাচ্চার শরীর হয়ে যাবে। আমার বাচ্চার শরীরের বিনিময়ে যদি আমি আমার নবীর অক্ষত দেখতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবী কান্না দিলেন, মাগো তোমরা আমার ঈমান আমলের হক আদায় করছো। আরেকজন মেয়ে লোক এসে কান্না, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা, আজকাল জিহাদে যাওয়ার কেউ নাই, আমি আমার চুলের চুলগুলো কাটতে নবীর দরবারে নিয়ে আসি। যদি ঘোড়া বান্ধার দরকার হয়, নাস্তার পোটলা বান্ধার দরকার হয়, আমার চুলগুলো দিয়া এরকম পোটলার বান্ধার কাজ হবে। এই ছিল বাবা সাহাবায়ে কেরামের হাল। খবরটা শোনার সাথে সাথে এই যুবক বিবির কাছে চলে গেলেন, বিবি গো, আল্লাহ নবী জিহাদের জন্য ডাকছেন, তুমি জানো তোমার জন্য আমি পাগল, এরকম ভাবে তুমি আমার জন্য পাগল, বাসর করবা কি? এই মুহূর্তে তোমার মতামত জানতে চাই। বিবি ডাক দিয়া বলেন, স্বামী বাবা, আল্লাহ নবী জিহাদের জন্য উম্মতের ডাকবি, আর আমি বাসর করে আনন্দ করব, নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি জিহাদের জন্য চলে যাও, আমি দোয়া করি আমার সঙ্গে তুমি আমিন আমিন বলো। বললেন, হে আল্লাহ, আমার স্বামীর তলোয়ারের
পাওয়ার বাড়াইয়া দাও, জিহাদের মধ্যে আমার স্বামীকে মুসলমানদেরকে বিজয়ী বানাও, আমার স্বামীকে আমার সামনে ফিরাইয়া দাও। মুক্তাসরে দোয়া কইরা স্বামীর বিদায় দিয়া দিলেন, স্বামী চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, এমন কঠিন ভাবে আক্রমণের পর আক্রমণ চালাইলেন। আল্লাহ তাআলা নবীকে মুসলমানদেরকে বিজয় দিলেন। নবীর সঙ্গে সাহাবীরা মদিনায় আসলেন। নবী বললেন, ও সাহাবী, বলে যাওজিকা আলাইকা হকা, জিহাদ যেমন একটা আমল, তোমার বিবির প্রতিও তোমার হক আছে, বিবির প্রতি লোকমান দেওয়া, বিবির হক আদায় করা, এটা ঈমান ইসলামের একটা অংশ। যাও তুমি শ্বশুর বাড়িতে যাও, বিবির খবর লও। নবীর অনুমতি লইয়া স্বামী শ্বশুর বাড়িতে আসলেন। দিন শেষ, এখন রাত্রি, মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব, যে বিবি আমার জন্য পাগল, যে বিবির জন্য আমিও ছিলাম পাগল, আজকে আমাদের একটা বাসর ঘর, দুনিয়াতে ছোট হোক বড় হোক, দুনিয়া দরিদ্র হোক, প্রত্যেকের জন্য বাসর ঘরটা একটা ঐতিহ্যবাহী, একটা স্মরণীয় বিষয়। ঠিক এই সময়ের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছেন। বিবি স্বামীকে ডাকতে বলেন, স্বামী, আপনি যদি মনে কিছু না নেন, আমি যেইভাবে দোয়া করছি আল্লাহ আপনার সুস্থভাবে আমার ঘরে কিছু পৌঁছাই দিয়েছেন, কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, এটুকু এহসান যেহেতু আল্লাহ করছেন, আপনার সাথে আমার জীবনের আজকে প্রথম রাত্রি, এখন থেকে আমাদের দাম্পত্য জীবন শুরু হবে। আপনি যদি আমার অনুমতি দেন, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আগে পড়বো। এমন একজন স্বামী পাইছি, জিহাদের থেকে নিরাপদে পাইছি। স্বামী ডাকতে বলেন, স্ত্রী আমার, তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো। এরপরে আমাদের দাম্পত্য জীবন আজকে রাত্রে থেকে আরম্ভ হবে। তবে তোমার কাছে একটা অনুরোধ, নামাজ যে পড়বা বেশি লম্বা সূরা দিয়ে করো না, রুকু সিজদা বেশি লম্বা করো না। তুমি যদি লম্বা নামাজ পড়ো বিবি, আমি সহ্য করতে পারবো না, তোমার জন্য পাগল। আমিও যে নামাজটা পড়বো ছোট ছোট সূরা দিয়ে পড়বো, লম্বা করলে তুমিও সহ্য করতে পারবে না, কারণ তুমিও আমার জন্য পাগল। 2 জনের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বাজার। ওই রুমের মধ্যে বিবি নামাজে দাঁড়িয়ে গেছে, এই রুমের মধ্যে স্বামী নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে যখন বাজার সূরা কেরাত আরম্ভ কইরা মাহবুদের প্রেমের মধ্যে বসে, মাহবুদের এশকের মধ্যে যখন পড়ে গেছে, আমাদের মজা ভাইয়া লম্বা তেলাওয়াত শুরু হয়ে গেছে। রুকুর মধ্যে থেকে যখন সিজদা গেছে, স্বামী যখন সিজদা গেছে, স্বামী সিজদা গিয়া শুনে মসজিদে নববী থেকে ফজরের আযান শোনা যায়। দুই বছর ভাই तकसीम के हर चीज को कसम अज़ल ने, तकसीम के हर चीज को कसम अज़ल ने, जिस शाय के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लहू, परवाना को चलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से बेरिशा दिले मुस्तरी हमारा, उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है, मुकद्दर है हमारा, उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो अजीज आपको दिल जन वो जगर से। फजर आज़ान का শুই না স্বামী পেরেশান হয়ে গেছে। আল্লাহ তোমার প্রেমের মধ্যে হইয়া নামাজের মজা পাইয়া 2 রাকাত নামাজের রাত্রিটা কোন দিয়ে চলে গেল, আমি তো টের হইলাম না। আমার বিবি না জানি কত কষ্ট পাইছে, বারবার আমার দিকে তাকাইছে, দেখে আমি নামাজে আমার ডাক দেয় নাই। বিবি না জানি কত পেরেশান হয়েছে, কত বকা আমার বকছে। এইভাবে নিজে নিজে চিন্তা ভাবনা কইরা চোখের পানিগুলো মুচ্ছা আস্তে আস্তে বিবির রুমে গেছে। বাবা বিবির রুমে গিয়ে দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, ওনার সিজদার হালাতে দেখা যায়। আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন, বিবি নামাজ সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহর কসম। মসজিদ থেকে ফজরের আযান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করে লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ গো, স্বামীর কাছে কেমনে মুখটা দেখাবো আল্লাহ। এই সিজদার মজা পাইয়া, রুকুর মজা পাইয়া স্বামীর কথা মনে নাই, আসল ঘরের কথা মনে নাই। চোখের পানি মুচ্ছা স্বামীর কাছে যখন মাপ চাইতে গেছে, স্বামী ডাক দিয়ে বলেন, বিবি আল্লাহর কসম, যেই মাহবুদের প্রেমে পাইয়া নামাজের মজা পাইয়া, রুকু সিজদার মজা পাইয়া স্বামীর কথা মনে নাই, আসল ঘরের কথা মনে নাই, এমন বিবি তো আমি চাইছিলাম। তুমি যেরকম মাহবুদের প্রেমে পাইয়া আমার কথা মনে নাই, আমিও তো মাহবুদের প্রেমে পাইয়া তোমার কথা মনে নাই। এটাই তো মাহবুদের কোরআনে বলেন, আল খাবিসাত লিল খাবিসিনা ওয়াল খাবিসুন আত-তাইয়িবাত লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুন। নেককার স্বামীর জন্য নেককার বিবি, আবার বদকারের জন্য বদকার। এটা তাদের জন্য নসিব হইছে একমাত্র আল্লাহর নবীর সোহবতের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার সোহবত, আলেম ওলামার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে না নাই? এই যে হিলফুল ফুজুল মাশাআল্লাহ অনেক বড় সংগঠন, আমি এর কুদরা ঠান্ডা হয়ে গেছে। তারা মানা হুজাইফি সাহেবকে দাওয়াত করছে, মানা রেজাউল করিম মাদ্রাসা সাহেবকে দাওয়াত করছে, সাথে আমাদের দাওয়াত করছে। এরপরে রাশিদুল ইসলাম রহমতপুরি। এক একজন বক্তা এক এক মাহফিলের জন্য একজনই থাকে। এখানে ভালো ভালো বক্তা ওনারা মিলিয়েছেন। আমরা রেজাউল করিম মাদ্রাসা সাহেব কইলে কি পাওয়া যায়, এরকম বড় বড় বক্তা আনছে। এই জন্য তারা যে মেহনত করছে, আল্লাহ তাআলা তাদের মেহনতের কবুল মঞ্জুর করে। বলেন আমি। অনেক লম্বা বয়ান হয়ে গেছে। রহমতপুরি সাহেব আসেন আর রেজাউল করিম মাদ্রাসা হুজুর এই লল্লকেরে পাই না আমার বক্তব্য কথা মনে কথা হইল। কিন্তু আফসোস লাগে কি, কিছু কিছু মানুষকে হুজুর, আগে হুজুরকে খুব দরকার ছিল আসলে। এখন হুজুর না হইলে চলে। আমরা বাংলা তফসির করি, বাংলা বখারি শরীফ করি, আমরা ফিজিক্যাল মুড়ি দিয়ে গেছি, আমরা তবলিগ জমাতে জায়গা। এখন হুজুর না হইলে চলে। এই খাইতে লোক সমাজে এই জোরে বলেন আছে না নাই? দাওয়াত খেতে গেছে গিয়া বেআইনে মুরগি ভাগ করছে, তারপরে গরু খাসি এটি খাইয়া খাইয়া বেড়া। মেয়ে লোকটারে জিগায়, বেআইন আমি যে মুরগি ভাগ করছেন এটা কি দেশি না ফার্মের? কয়টা দেশি মুরগি 1000 টাকা দিয়ে আনছি। বেআই কয়, আমরা তো বেরি মানুষ, জ্ঞান বুদ্ধি কম, আমি মুরগি ভাগ করছেন আলু দিয়া। আমি মুরগির গোস্তও খাইছি, আলুটাও খাইছি, ঝোলটাও খাইছি। খাইয়া দেখলাম আলুটার মধ্যে দুনিয়ার স্বাদ, ঝোলটা আরো স্বাদ। এরকম আলু দিয়া ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়া যায়। আপনি মুরগিটা কিনছেন একেবারে খাও, এই মুরগির কোনো তরকারি আসলো। বেআইনে কয়, আস্তা ছাগলে না, আলুর মজা ভাইয়া মুরগির কথা বুঝা গেলেন? হ্যাঁ, জোলের মজা ভাইয়া মুরগির কথা বুঝা গেছেন? আমি 2 দিন কুতুব তবলিগে জমা দিয়া হুজুর করে বুইরা আঙ্গুল দেখান, 2 দিন বুখারী শরীফ বাংলা কইরা হুজুর করে বুইরা আঙ্গুল দেখান, 2 দিন কুতুব টুনটুন কইরা হুজুর করে বুইরা আঙ্গুল দেখান। এই বেলা কফল করা জোলের মধ্যে মজা কথা ঠিক, আলুর মধ্যে মজা এটাও কথা ঠিক। ওই জোলের মধ্যে মজা থাকবো, ওই আলুর মধ্যে মজা থাকবো। যেই জোল যেই আলু মুরগির সাথে সম্পর্ক রাখে, যেই তবলিগের সাথে আলেমের সম্পর্ক, যেই ফির মুরগির সাথে আলেমের সম্পর্ক, ওই তবলিগের মধ্যে মজা, ওই ফির মুরগির মধ্যে মজা। আর যেই দলের সাথে আলেম নাই, শুধু মুরগি শুধু জোলের মধ্যে শুধু আলুর মধ্যে যেমন মজা নাই, আলেম সারা দিনের যেই কোনো কাজ করবেন ওই কাজের মধ্যে কোনো রূহ নাই, কোনো বরকত নাই। কথা করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ অনেক খুশি হয়েছি। আলেম ওলামাকে আসল দূরে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আয়োজক যারা এই যুবক তরুণেরা, আল্লাহ তাআলা এই তরুণদেরকে হিলফুল ফুজুল আমার নবীর সংগঠন এই নামের বরকতে তাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। এই বয়সে 1.5 ঘন্টা বয়ান করা